আরে মোটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। শোন মাদাই, আমি এখান থেকে হনুমানের মতো বিশাল এক লম্ফ দিয়ে ওই হাসপাতালের গেটের গা ঘেঁষে যে আম গাছটা আছে ওই গাছে চড়ে বসবো। আমাকে দেখে শিখে নিয়ে তারপর তুই লাফ দিবি আর আম গাছে চড়বি, তারপর আমরা দুজনে পগার পার। বুঝলি? তোর মাথায় তো আবার বিস্তর গন্ডগোল কিনা। নে নে, আর দেরি করিস না, লাফা লাফা। এই দিলাম লাফ। ইয়া! আহ! কি হলো? কি হলো? এত জোরে কিসের শব্দ হলো? এই কে রে পুকুরের জলে? উঠে আয়, উঠে আয় ওপরে বলছি। কে ওখানে? আমি জগাই পাহারাদার বাবু। এই জগাই, তুই এত রাতে পুকুরের জলে নেমে কি করছিস রে? করছিলাম একটা কাজ, এখান থেকে পালানোর প্ল্যান করেছিলাম, কিন্তু ছাদ থেকে ওই আম গাছে হনুমানের মতো লাভ ঠিক হলো না বলেই তো সোজা এসে পড়লাম পুকুরের জলে ঝপাত করে। ও মা গো, এ বেটা বলে কি? কি সাংঘাতিক ব্যাপার! তোরা ওই ছাদ থেকে ওই অত দূরে আম গাছে লাফাতে যাচ্ছিলি, আবার পালাবি বলে? কি কাণ্ড! এই জগাই, উঠে আয়, উঠে আয় বলছি। দাঁড়া দাঁড়া, আমি টেনে তুলছি। আবার কি করতে না কি করে বসে। তা তোমার আরেকজন পালানোর দোসর মাধাই কোথায় শুনি? তিনি কি ওই আম গাছে আটকে রয়েছেন নাকি? এই যে আমি এখানে। এই বেটা, তুই ওখানে কি করছিস? নিচে নেমে আয়, নেমে আয় বলছি। না 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 না, আমি লাভ দেব, আমি নামবো না, নামবো না। ঠিক আছে, লাভ দিবি খন, আগে নিচে তো নাম। লাভ দিতে দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই ছাদের পাইপটা বেয়ে নিচে নামছি। ও ভগবান, ঠিক আছে তাই নাম। পালাবে? পালানো বের করছি, দাঁড়া। চল ঘরে চল আগে। কিরে মাদাই, ঘুমোলি নাকি? না, তুই? না, আজকের প্ল্যানটা একেবারে ভেস্তে গেল রে। আর একটা কিছু প্ল্যান করতে হবে। হ্যাঁ, কর কর কর। আচ্ছা, প্ল্যান কিভাবে করে? আটা মাখার মতো। কি রে, হাঁটু টিপছিস কেন? ওরে, আটা মাখা শুরু হলো। আমার হাঁটুতেই তো বুদ্ধি আছে, তাই হাঁটু টিপে টিপে প্ল্যান বের করছি কি করে এখান থেকে পালানো যায়। ও তাই বল, আমি ভাবলাম লাভ দিয়ে লেগেছে বুঝি। তুই আবার বগল চুলকাচ্ছিস কেন? চুল করছি না, খুঁড়ছি। আমার বুদ্ধি থাকে বগলে। এটা কি হচ্ছে রে? মাথায় তো বুদ্ধি নেই, মাথা চুলকাচ্ছে কেন? আমিও তো সেটাই ভাবছি, আজব ব্যাপার স্যাপার। এরা এখানে খালি ভয় দেখায়, লাঠি নিয়ে তাড়া করে, একটু শান্তিতে পাগলামিও করতে দেবে না। পাগলরা একটু পাগলামি করবে না, এটা কি হয়? ঠিক বলেছিস, ওই ডাক্তারই আমাদের কিছু বলে না। কি সুন্দর আমাদের নাম রেখেছে, জগাই আর মাধাই। আমি এই মাত্র হাঁটু চুলকে একটা বুদ্ধি বের করলাম, একটা প্ল্যান হাঁটুতে এলো, বুঝলি? তবে এখন নয়, কাল সকালে বলবো তোকে। কেন এখন নয়? কেন বল না রে। চুপ চুপ, আস্তে কথা বল, এ ঘরে কেউ শুনে ফেলতে পারে। না হলে ওই পাহারাদার ঘাপটি মেরে আমাদের কথা শুনে ফেললে কি হবে তখন? তাই কাল সকালে খাবার খাওয়ার সময় সবার সামনে তোকে বলবো, জোরে জোরেই বলবো, সবার কানে কানে ভাগ হয়ে গিয়ে কথাটা ফুরিয়ে যাবে, পাহারাদারের কানে আর পৌঁছবে না, তুই সব শুনতে পাবি, চিন্তা করিস না। তোর হাঁটুতে কত বুদ্ধি রে বাবা, বুদ্ধির চেয়ে কাতুকুতু বেশি। তখন থেকে খুঁড়ছি, খালি হাসি পাচ্ছে, প্ল্যান পাচ্ছে না। আমিও এবার বুদ্ধিটা হাঁটুতে নামিয়ে নেব।
কি রে, এবার বল তোর প্ল্যানটা। সবাই তো রয়েছে এখানে। শোন শোন, আজ রাতে আমরা পালাবো এখান থেকে। রাতে বাইরে গিয়ে তুই পাহারাদারের ডান হাতটা ধরে হ্যান্ডশেক করবি, আর আমি ওর পকেট থেকে চাবি বের করে গেটের তালা খুলে পালাবো, বুঝলি? হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু বলছি আমিও কি তোর সাথে পালাবো, নাকি তখনও পাহারাদারের সঙ্গে হ্যান্ডশেক করেই যাব? সত্যি তোর মাথায় গন্ডগোল আছে। ওরে পাগল, তুইও আমার সাথে পালাবি? তোকে ছেড়ে আমি একা একা পালাতে পারি? ও, এই ব্যাপার। সেটা আগে বলবি তো। আমি ভাবলাম আমাকে হয়তো হ্যান্ডশেক করেই যেতে হবে। জগার মাথা আজ রাতে পালাবে। এই এই, এত জোরে বলিস না, কেউ শুনে ফেললে। তুই এক কাজ কর, সবার কানে কানে চুপি চুপি গিয়ে বল। আচ্ছা, ঠিক আছে। এই এই শোন, চুপি চুপি বলছি, তুমি আবার কাউকে বলো না। জগার মাথা না আজ রাতে পালাবে। পালাবে। সে কি আবার? এই এদিকে আয়। চল ডাক্তারবাবু, এই জগাই মাধাই আজ রাতে এখান থেকে পালানোর ফন্দি করেছে। আবার সেটা সবাইকে বলে বেড়াচ্ছে। আগেই একবার চেষ্টা করেছিল, আমি ধরে ফেলেছিলাম। আবার পালানোর ফন্দি এঁটেছে দুজনে। আমি শুনেই আপনার কাছে নিয়ে এলাম। সে কি কথা? কিরে জগাই মাদাই, তোরা পালানোর ধান্দা করছিস? না না ডাক্তার বাবু, পাহারাদার ভালো করে শোনেনি। মনে হয় বাবলু ঠিক করে বলতে পারিনি। ওসব ধান্দা টান্দা নয়, আমরা আজ রাতে নিশ্চিত পালাবো। আসলে আমরা চুপি চুপি কানে কানে কথাটা বলতে বলেছিলাম তো, পাহারাদার তাই ভালো করে শুনতে পাইনি। ওরে বাবা, আমি তো সেটাই জিজ্ঞেস করছি তোদেরকে। তোরা কি ভেবেছিস সত্যি সত্যি আজ রাতে পালাবে? না 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 ডাক্তার বাবু, ভাবিনি। আমরা আজ রাতে এখান থেকে পালাবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শোন, তোরা যখন পালাবি তখন আমাকে একবার খবর দিবি, তাহলে আমি একদম রেডি হয়ে দেখবো না তোরা কি করে কেমন ভাবে পালাচ্ছিস, না হলে তো ধরে ফেলবো। ঠিক আছে ডাক্তার বাবু, আপনাকে ঠিক আমরা খবর দেব। এখন যাই, রাতে জেগে পালাতে হবে তো। এখন একটু ঘুমিয়ে নিই বরং। মাদাই, কাউকে তো দেখতে পাচ্ছি না। ডাক্তার বাবুকে তাহলে কে খবর দেবে? আমিও তো কাউকে দেখতে পাচ্ছি না। চল এগিয়ে গিয়ে দেখি। ডাক্তার বাবুকে না বললে উনি যদি আমাদের ধরে ফেলেন, খুব খারাপ হবে রে, খুব খারাপ হবে। এই শোনো, তুমি একটু গিয়ে ডাক্তার বাবুকে একটু বলো না যে আমরা এখন পালাচ্ছি। উনি যেন তাড়াতাড়ি চলে না আসে। আমাদের হাতে বেশি সময় নেই। এই কি হলো রে, দাঁড়িয়ে পড়লি? পালাবি না? আজ আর পালানো হবে না রে মাথায়। কেন রে? তুই না সত্যি একটা বদ্ধ পাগল। দেখ না, গেটটা যে হাট করে খোলা, আর গেটের ধারে চেয়ারে পাহারাদারও নেই। এখন কি করে পালাবো? তুই কার হাত ধরে হ্যান্ডশেক করবি, আর আমি বা কার পকেট থেকে চাবি বের করে গেট খুলে পালাবো? সত্যি তো, কি হবে এখন? কি আবার হবে? প্ল্যান ক্যান্সেল। হ্যাঁ, প্ল্যানটা তো পুরো ভেস্তে গেল। কি হবে? তুই চিন্তা করিস না, আমি আবার হাঁটু চুলকে একটা বুদ্ধি ঠিক বের করে পালাবো এখান থেকে। তাহলে আমিও বগল চুলকে বুদ্ধি বের করব। হ্যাঁ হ্যাঁ করিস। চল এখন ফিরে যাই। হ্যাঁ, তাই চল। আরে দেখ দেখ, আমাদের প্ল্যান ক্যান্সেল জেনে ডাক্তারবাবু কেমন দৌড়ে দৌড়ে আসছে আমাদের ভেতরে নিয়ে যাবে বলে। ডাক্তারবাবু, আপনি জানলেন কি করে আমাদের প্ল্যান ভেস্তে গেছে? না, আমার পাগল হতেও বেশি দেরি নেই। কি করে ভেস্তে গেল তোদের প্ল্যান শুনি? আমরা তো পালাতেই এসেছিলাম। ও মা, এসে দেখি গেটটা হাট করে খোলা, আর পাহারাদারও তার চেয়ারে নেই। কি করে পালাবো? তাই প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। দূর দূর, আপনাদের হসপিটালের কোনো ডিসিপ্লিনই নেই। তবে আপনি একদম চিন্তা করবেন না, আমরা আবার প্ল্যান করব, আবার পালাবো, তখন আপনাকে আবার খবর দেব। আজ আর যখন পালানো হলো না, তখন যাই, গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি।
যাক বাবা, বাঁচা গেল। উফ, এবার আমি নিশ্চিন্তে পালাই।